ভয় লাগছে ঈশান, আমার সাপে খুব ভয় লাগে। আমি যদি কামড়ে। দিস ইজ নট কুল অদিত, এটা ডেঞ্জারাস, কারোর প্রাণ যেতে পারে। তুমি কি ওদেরকে শেষ করে দিতে চাও? আরে আমার ডার্লিং, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। দাঁড়া ঈশান ঈশান ঈশান, সাবধান ঈশান। ঈশান প্লিজ, ঈশান কামড়ে দেবে ঈশান। ঈশান সাবধানে, সাবধানে ঈশান। এক সেকেন্ড। ঈশান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঈশান। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, চলে এসেছে কাছাকাছি। এবার তো নিশ্চয়ই কিছু হবে। এত কাছে এসে দূরে যাওয়া সহজ নয়। কিচ্ছু হলো না ওদের মধ্যে। আই টোল্ড ইউ, দুজনে একে অপরকে সত্যি ভালোবাসে। তুমি এখানে কিচ্ছু দেখতে পাবে না। সত্যিকারের ভালোবাসা না ছাই। আর তুমি আমার দিকে না ওদের দিকে? আমি তো ভালোবাসার দিকে সুইটহার্ট। আই ওয়াজ টেলিং ইউ, ওদের মধ্যে কিচ্ছু হবে না। আই এম সরি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোর যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে? থ্যাংক ইউ সো মাচ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমাকে নয়, অদিতকে থ্যাংক ইউ বলো। উনি আমাকে এখানে থাকতে বলেছেন। আমি শুধু ডিউটি করছিলাম, আর কিছু না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না নম্রতা। আমরা হয়তো একে অপরকে হারিয়েছি, কিন্তু আমি সব সময় তোকে রক্ষা করেই যাব। তার জন্য যদি প্রাণ দিতে হয় আমি তাই দেব। ঈশান, আমাদের মধ্যে আর ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব সারা জীবন থাকবে। ওরা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পেয়েছে, না হলে এত কাছাকাছি এসে দূরে যাওয়া সম্ভবই নয় প্রেমিক প্রেমিকাদের জন্য। প্রেমিক প্রেমিকা ওরা দুজন, পবিত্র ওদের ভালোবাসা, আর মনের নয় আত্মার সম্পর্ক ওদের। একে অপরের জন্য রেসপেক্ট ওদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে অদিত। সেটা নয় যেটা তুমি দেখতে চাইছো। আর যদি নম্রতা তোমার ক্যামেরার ব্যাপারে জানতো, তোমার প্ল্যানের ব্যাপারে জানতো, তাহলে ও কি তোমার সাথে আসতো এখানে? তুমি চুপ করবে? আরে ইন্টিমেট না হলে সেটা ভালোবাসা কিসের? একটা ছেলে আর মেয়ে একা একটা রুমে কিছুই করছে না, তাও কিনা পুরনো ভালোবাসা। আই কান্ট বাই দিস। দুজনে খুব স্মার্ট, খুব স্মার্ট এরা। কোথায় যাচ্ছ অদিত? আমার বার্থডে আমরা একসাথে সেলিব্রেট করব। আমার সেলিব্রেশনের কোনো মুড আর নেই।
জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আমাকে লোকেশনটা তুমি কখন এলে? তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আমাকে লোকেশনটা বলুন, আমি আশেপাশের পুলিশ স্টেশনে জানিয়ে দিচ্ছি, কোঅর্ডিনেট করে আমরা নিচ্ছি। কোথাও যাচ্ছি না, বাড়ি যাচ্ছি। বাড়ি? কিন্তু তুমি তো বলছিলে যে ক্যাম্পেনিংটা খুব ইম্পর্টেন্ট। আজকের র্যালি আমি ক্যান্সেল করে দিয়েছি, আর তুমি আমাকে বোঝাতে এসো না কোনটা ইম্পর্টেন্ট। জিনিসপত্র গুছিয়ে নাও, 5 মিনিট সময় দিলাম। ড্রাইভার কোথায়? স্যার জানি না, না বলেও কোথায় চলে গেছে। আমাকে না বলে হঠাৎ করে কোথায় গেল? ওর চাকরি আমি খাবো। আমার মাথা যন্ত্রণা করছে। আই কান্ট ড্রাইভ। যাও গিয়ে দরজাটা খোলো। মিস্টার অদিত, আমি ড্রাইভ করছি। কি ব্যাপার, গার্লফ্রেন্ডের জন্য দেখছি ড্রাইভার হতেও কোনো আপত্তি নেই। দাঁড়াও ঈশান, গাড়ি আমি চালাবো। তুমি যাও পেছনে বসো, সামনে আমার সাথে আমার হাজবেন্ড বসবে। যদি প্রেমিককে নিয়ে এত চিন্তাই হয়, তাহলে ওকেই তোমার পাশে বসিয়ে নাও। আমাকে সম্মান দিতে না পারলেও অন্তত নিজেকে তো সম্মান দাও। কেন নিজেকে এত নিচে নামাচ্ছ? কিছু নিয়ে চিন্তিত? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। দেখে মনে হচ্ছে তোমার বড় কোনো কাজ সাকসেসফুল হয়নি, যে রাগটা তুমি এখানে বের করছো। করো না, তুমি বড় মাপের মানুষ, আর এত বড় একটা মানুষের মুখে এইসব কথাবার্তা একদম মানায় না। গাড়ি চালাচ্ছ নাকি গরুর গাড়ি? একটু স্পিডটা বাড়াও। আমি ওভার স্পিড করব না, এটা রুলস এর এগেইনস্টে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রুলস। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, স্পিড আপ। ওকে তো আমি বলছি গাড়িটা জোরে চালাও। হাই মল্লিকা, হাউ আর ইউ? বাড়িতে নেই,
পরে দেখা হচ্ছে হিয়া, ওকে? আরে লিসেন টু মি, এট লিস্ট এটা তো বলো কোথায় ও? দেখো দাদা তো পুলিশ, তাই যে কোনো সময় আসতে পারে, তাই আমি তো জানি না। চলো পরে দেখা না হবে। না, বাট স্টিল আই এম জাস্ট আস্কিং কতক্ষণে আসবে কোন ইনফরমেশন? আরে হিয়া, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। আসছে আন্টি। আরে হাই আন্টি। হাই, কেমন আছেন আমি আপনি? ভালো আছি। আন্টি হিরোকে দেখছি না, কোথায় ও? ও অফিসে গেছে। ও ওকে, কোনো ব্যাপার না, আমি একবার কল করে জিজ্ঞাসা করি কতক্ষণে আসবে। I said speed up the car. হিরো ফোনটা সুইচ অফ করলো কেন? কি হলো? তোমার হাত থেকে বাঁচার জন্য আর কি বা করবে বেচারা। কিছু বললে তুমি? কই না। আরে ও নিশ্চয়ই ডিউটিতে আছে, তুমি বলো চা খাবে? আরে আন্টি চাটা ছাড়ুন, আপনি এখানে আসুন তো, বসুন না বসুন। লেট মি শো ইউ সামথিং। লুক, আই গট আ গিফট ফর মিস্টার অফিসার। এবার আপনি দেখে বলুন কেমন হয়েছে। টাটা। কেমন লাগলো আপনার? তোমার মনে হয় আমার দাদা গিফট দিলে ইমপ্রেস হবে? দেখো মা, গিফটটা খুব সুন্দর, কিন্তু এটার কোনো দরকার ছিল না। আন্টি কেন বলছেন দরকার নেই বলুন তো? ঈশানের সঙ্গে দেখা করে আমি নোটিস করেছিলাম যে ও কত ভাঙা চোরা একটা ঘড়ি পরে আছে। আমার একদম ভালো লাগেনি। ইট ওয়াজ নট লুকিং নাইস। আমি ওকে বললাম, আরে কি বলো তো, তোমরা কি চাইলে স্যালারিটাও পাও না? দ্যাটস ফাই, আমি ওর জন্য সেম টু সেম নিয়ে এসেছি, শুধু পার্থক্য একটাই যে ওটা ভাঙা আর এটা সুন্দর। কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ ও পড়বে না। ওর কাছে অনেকগুলো ঘড়ি আছে, কিন্তু তাও জানি না কেন ও সবসময় ভাঙা ঘড়িটাই পরে। আমি ওকে বহুবার এই ভাঙা ঘড়িটা পড়তে বারণ করেছি, কিন্তু কথাই শোনে না। আন্টি আন্টি টেনশন নট, আমি ওটার কারণ জানি। আপনি জানেন ওটা কেন পড়ে? কারণ ঈশানের কাছে যে ভাঙা ঘড়িটা আছে সেটা লিমিটেড এডিশন, এত ইজিলি পাওয়াই যায় না। আরে আন্টি আর মল্লিকা, ইউ গাইজ আর নট গোয়িং টু বিলিভ ইট, বাট আমি এত কষ্ট করে এই ঘড়িটা জোগাড় করেছি। আই ট্রাভেল টু ব্যাঙ্গালোর, 3 ঘন্টা জার্নি করেছি শুধুমাত্র এই ঘড়িটার জন্য, কিন্তু আমি তো শপেও পাইনি। তারপর তারপর কি? আমি আপনাকে বলছি আমি কি করলাম। হ্যালো, Yes? আপনি এই ঘড়িটা কিনেছেন Yes. না? এই ঘড়িটা প্লিজ আমাকে দিয়ে দিন। তুমি কি বলছো? আমি আমার হাজবেন্ডের জন্য এটা নিয়েছি, আজ ওর বার্থডে। ওহো, আপনার হাজবেন্ড Yes. আছে? তাহলে Yes. নরমাল ওয়াচটা কেন দিচ্ছেন? আমার কথাটা একটু শুনুন না, দাঁড়ান। Yeah. আপনি ওনাকে এই ঘড়িটা দিন। দিস ইজ মাচ মোর বিউটিফুল এন্ড মাচ মোর এক্সপেন্সিভ। নো 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 নো, ভেরি এক্সপেন্সিভ, আমি এটা কিনতে পারবো না। আরে ম্যাম, আপনাকে এফোর্ড করতে কে বলেছে? আপনাকে কিছু করতে হবে না। ধরে নিন আমি আপনাকে গিফট করলাম, আপনি আপনার হাজবেন্ডকে গিফট করবেন। এই ঘড়িটার দাম তো এটার থেকেও কম, তাহলে তুমি এটা কেন নিতে চাইছো? অ্যাকচুয়ালি আমার যে ফ্রেন্ড আছে না, ও এই ওয়াচটা নিয়ে অবসেসড, যেটা এখন আপনার কাছে আছে, দ্য ওয়াচ হুইচ ইউ হ্যাভ রাইট নাও। বাট আমার এই ঘড়িটা চাই। ওহো, তাহলে এই ব্যাপার। Yes, I hope you understand now. Yes, done. সত্যি দিয়ে দেবে? হ্যাঁ। এই নিন তাহলে, এই নিন, এই নিন, এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই। এইভাবে তো বুঝতে পারলেন তো আপনি? তুমি এখান থেকে ব্যাঙ্গালোরে এই ঘড়িটা কিনতে গিয়েছিলে? হ্যাঁ। কি অবস্থা, এই তো দাদার জন্য পুরো অবসেসড। বললাম না গাড়িটা জোরে চালাতে। নম্রতা, স্পিড আপ। নম্রতা, প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, তুমি নিজেকে ভাবোটা কি? তুমি বলো, তুমি নিজেকে ঠিক কি ভাবো বলো তো মিস্টার অদিত? তোমার এত রাগ কিসের, এত তাড়াহুড়ো কিসের তোমার? তাড়াতাড়ি চলো, গাড়ি স্পিডে চালাও। তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন? প্রথমত যেই কাজের জন্য যাওয়া হয়েছিল সেটা তো হলো না, তারপরে তুমি আমাকে ওই ফাঁকা ফার্ম হাউসে রেখে জানি না কোথায় চলে গেলে। আর জানি না কিসের ফ্রাস্ট্রেশন তুমি আমাদের ওপর দেখাচ্ছ। তুমি ঠিক কি ভাবছো বলো তো আমায়? ঠিক কি
প্ল্যান করছো তুমি? তোমার এত রাগ দেখে তো মনে হচ্ছে যেন তোমার কোনো একটা হওয়া কাজ হতে দিয়েও হয়নি, তাই না? আমাকে প্রশ্ন করার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার বিয়ে করা বউ। বউ না, ভুলেও এই ভুলটা করো না মিস্টার অদিত। একটা সামান্য বডিগার্ড হয়ে তোর সাহস কি করে হলে আমার হাত ধরার? ও আমার স্ত্রী। ও তোমার স্ত্রী, টাকা দিয়ে কেনা গোলাম নয়। আমি বডিগার্ড হতে পারি, কিন্তু ভুলে যেও না আমার নামের আগে এএসপি বসানো হয়। আমি চাইলেই তোমায় ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে সারা জীবন জেলের খানি টানাতে পারি। ঈশান আমার হিরো, দ্যাটস মাই সুপার হিরো। ওর জন্য সব ওয়াচ টোয়াচ তো খুব ছোটখাটো ব্যাপার। ওর জন্য তো আমি টাইম মেশিনও কিনে ফেলতে পারি। সে টাইম মেশিন তুমি কিনতেই পারো, কিন্তু তার সুইচটা যেখানে আটকে আছে সেখান থেকে সরবেই না। হোয়াট ডু ইউ মিন বাই দিস? হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ও কখনোই পরবে না। ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি আছে ওই ঘড়িটার মধ্যে। এমনও কিছু স্পেশাল দেখিনি। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। নম্রতাকে ঈশান প্রচন্ড ভালোবাসতো। ছোট থেকেই নম্রতা আর ঈশান একসাথে বড় হয়েছে। ওকে ছাড়া আমার দাদার কাউকে দেখতেই পেত না। আই এম সরি মল্লিকা, বাট বুঝতে পারছি না আমি। ঈশান, নম্রতা। নম্রতা হলো সেই মেয়ে যে আমার ছেলের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আন্টি, এখন কোথায় আছে নম্রতা? নিজের শ্বশুর বাড়িতে। স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ে একটা। ও অদিত নামের একটা ছেলেকে বিয়ে করেছে, আর অদিতকে বিয়ে করার পরে ওই মেয়েটা আমার ছেলেকে কোনোভাবেই ছাড়ছে না। এই ঘড়িতে যে সময়টা আটকে আছে সেটা আমার কাছে খুব সুন্দর আর সারা জীবন থাকবে। তাই আমার এই বন্ধ ঘড়ি আমার জন্য ভালো। আন্টি, আমি এখন আসছি। তার মানে ঈশান নম্রতাকে ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে। ইটস ওকে, তার কোনো প্রয়োজন হবে না। আমি আমার লড়াই নিজেই লড়তে পারবো। যে বাড়ি ফিরতে চায় সে এসে গাড়িতে বসুক, আর কারোর যদি সমস্যা হয় সে ক্যাব করে বাড়ি আসতে পারে। হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। এই এনভেলপটা তোকে নম্রতাকে দিতে হবে, অদিতের ওয়াইফকে। নম্রতা অদিতস ওয়াইফ, আরে ইলিগাল ওয়াইফ, কারণ লিগাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, সো অদিত ইজ ম্যারিড টু নম্রতা, যার বিয়ে অন পেপার আমার সাথে হয়েছিল। আর আমার হিরো ঈশান লাভস নম্রতা।
যাকে অ্যাকচুয়ালি আমি ভালোবাসি। What the hell is this? না 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 না, দিস ইজ নট পসিবল। আমি এটা কিছুতেই হতে দেব না। কারণ হিরোকে তো আমি ভালোবাসি। আমি এত সহজে ওকে হারিয়ে ফেলতে পারবো না কিছুতেই। আমিও চাই যে হিরো আমাকেই ভালোবাসুক, অন্য কাউকে না। একদম ইউনিক এটা, ঠিক তোর মতন। নম্রতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি 1 মিনিটও থাকতে পারছি না। যদি ওকে আমার কাছ থেকে দূরে নিতে পারো ভালো, না হলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেবো। বউ না, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। ঈশান, মা, তোর এত কি কাজের ব্যস্ততা যে মায়ের সঙ্গে একটু কথা বলারও সময় নেই? সরি মা। তুমি বসো, আমি এক্ষুনি যা ভেঙে গেছে সেটা ভুলে যাওয়ার সময় এসে গেছে বাবা। কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে মা, সেই সময়টা বদলাতে যেটা বদলানো কঠিন। আমি চেষ্টা করছি মা, কিন্তু যতই এগোনোর চেষ্টা করি না কেন ঠিক পিছিয়ে পড়ি। কিন্তু এমনটা কেন বাবা? যে তোকে কিনা এক মুহূর্তে ভুলে গেল, তাকে ভুলতে তোর এতটা সময় কেন লাগছে? জানি